আলহামদুলিল্লাহ। এবং বাউদরলিয়া ঘটনাটা বলার এই জন্য অবকাশ, আমার প্রধান অতিথি বিস্তারিত আলোচনা করবেন ধর্মের নিগুড় রহস্যের উপর। কোথায় ধর্ম? আসলে ধর্মকে আমরা ধার্মিক হয়েছি নাকি ধর্মতে আছি, এই বিষয়ে তিনি আলোচনা করবেন। আমি শুধু ভূমিকা শুরু বিষয়ের কথা বলার জন্য হুজুর বলছেন, মানুষের একটা প্রস্তুতির ব্যাপার থাকে। আমরা তো সমাজের মানুষ, আমরা সমাজের মানুষ। তবে একটা প্রশ্ন সবার কাছে, আমার কাছে, আপনাদের কাছে, সবার কাছে, আমরা যদি সমাজের মানুষও হই, আমরা গাছতলা হই আর বাইশতলা হই, কিন্তু এই আলেমকে, এই প্রধান অতিথিকে এবং এই খতিবকে ইমানি যে পরীক্ষাটা করা হবে, ইনাদেরকে পর বলা হবে মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার প্রভুর পরিচয় দাও, তোমার প্রভুকে। একই প্রশ্নটা কিনা আমাকেও করা হবে, ওনাকেও করা হবে, আপনাকেও করা হবে। তাহলে উনি যদি ধর্মের তত্ত্বের জ্ঞান লাগে, ন্যূনতম ইমানি পরীক্ষা পাশ করার জন্য ন্যূনতম জ্ঞান আমাদেরকে আহরণ করা দরকার আছে কি নাই? না হলে কিন্তু আমরা ইমানি পরীক্ষায় ফেল। ইমানি পরীক্ষায় কিন্তু রাষ্ট্রপতির জন্য যেটা, সমাজপতির জন্য একই, পথচারীর জন্য যেটা, রাজপথে তাকে যে একই পরীক্ষা কিন্তু সম্মুখীন হতে হবে। এখন আমার মহান মুর্শিদ সুফি সম্রাট কেবলা যান, তিনি তার মুর্শিদের দরবারে 12 বছর গোলামীর মধ্য দিয়ে আল্লাহ রাসূলকে পাওয়ার পরবর্তীতে তিনি ঢাকা শহরে চলে আসতেন 1985 সালে। কত সালে? 1985 সালে। ইনার একটা পরিচয় দিই। তিনি 1949 সালে 14 ডিসেম্বর রোজ বুধবার সকাল 10 ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা ভাদুপুর গ্রামের এক বিরাট মুসলিম সম্ভ্রান্ত পরিবারে, সরকার পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। সকল বেলা আলহামদুলিল্লাহ। এবং তিনি তার পূর্বপুরুষ হচ্ছে আমাদের বদর আউলিয়া শাহ রহমতুল্লাহ। সকল বেলা আলহামদুলিল্লাহ। তিনি বলছেন আমরা আমাদের দৃষ্টিটা সেই ইয়মিন হয়ে চট্টগ্রামে বাসস্থান করেছেন। চট্টগ্রামে কি করেছেন? বাসস্থান করেছে। এই চট্টগ্রাম থেকে আমরা বাহাদুরপুরে সরকার পরিবারে কি করেছি? হস্তান্তর হয়েছি। সেখান থেকে আমাদের বাচ্চাদের যদিও ওইখানে মসজিদ, মাদ্রাসা এবং মুসলমান পথা আস্তে আস্তে, সেটা জেলার নামই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তাহলে বুঝতে পারেন সেখানে কি পরিমাণ হিন্দু এবং আমাদের ধর্মবিরোধীরা ছিল। তো সম্মানিত আশিক রাসূল ভাইরা, এখন মহান মুর্শিদের দরবারে যখন গোলামি করেছেন, গোলামি করার পরবর্তী তিনি 1985 সালে ঢাকা চলে এসেছেন দরবারে। তিনার মুর্শিদের তরিকা করতেন মুজাদ্দিদিয়ার তরিকা। তিনার মুর্শিদ নাম কি? ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ। জবাব দিয়েন জাকির ভাই তাকে। আমার মহান মুর্শিদের নাম কি? ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ। তিনি মুজাদ্দিদিয়া তরিকার সাথে একটা নাম যুক্ত করেছেন, তার নাম হচ্ছে সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকা। আমার মহান মুর্শিদ যেহেতু মুজাদ্দিদিয়া এবং তার মুর্শিদের নাম হচ্ছে সুলতান মুলবি। আমার মুর্শিদ কুষ্টি মুবারক বের করে দেখতেছে তার কিন্তু বড় একটা পরিচয়, তিনি সেই জামানার মুজাদ্দিদ ছিলেন। সেজন্য আমার মুর্শিদ বলেছেন, বাবা আপনি তো সুলতান মুলবি